হজে যেতে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন আগ্রহী হজ যাত্রীরা। অল্প সময়ের মধ্যে নতুন পাসপোর্ট করতে পারছেন না অনেকে। মোয়াল্লেম ফি জমা দেওয়ারও সময় বাড়ানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলো। হজে যেতে আগ্রহী হজযাত্রীদেরকে পাসপোর্ট নাম্বার ও বিস্তারিত তথ্য সহ জমা দিতে হয় মোয়াল্লেম ফি। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি বছরের মোয়াল্লেম ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় 1 জুন। সবকিছুই চলছিল ঠিকঠাকভাবে, তবে ঝামেলা বাধে 21 মেতে জারি করা সৌদি সরকারের একটি প্রজ্ঞাপনে। এতে বলা হয়, মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া এবছর হজে যেতে পারবে না কোনো বাংলাদেশি। এত অল্প সময়ের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট করতে বেঁধেছে বিপত্তি। এ নিয়ে হজে যেতে আগ্রহীদের থেকে নানা অভিযোগ আসছে বলে জানালেন হজ ব্যবস্থাপকদের সংগঠন হাব। ইতিমধ্যে যারা হজে যাবেন তারা হজের টাকা পয়সা জোগাড় করে পুরাতন পাসপোর্টে আমাদের এজেন্সিদের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে যখন এই খবরটি পাওয়া গেল, তখন এই স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ মোয়াল্লেম ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1 তারিখ, তো এর মধ্যে পাসপোর্ট পাওয়া, ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট পাওয়া খুবই কঠিন। আগ্রহী হজযাত্রীদের সুবিধার্থে মোয়াল্লেম ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি যেন মোয়াল্লেম ফি জমা দেওয়ার তারিখ 10 দিন বাড়ানো হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন প্রতিটি পাসপোর্ট অফিসে একটা আলাদা কাউন্টার সম্মানিত হজ যাত্রীদের জন্য খোলা হয়, যাতে দ্রুততম সময়ে তারা পাসপোর্ট পেতে পারে। এবছর 1,01,000 বাংলাদেশি হজে যাবেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তবে পাসপোর্ট সংক্রান্ত এই জটিলতায় এবছর এই সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।